অল্প করে দেওয়া লাগে স্যার দি বেশি করে দেওয়া লাগবে এই ডুব দিদি খাবি কষ্ট করে খাবি কে কষ্ট হইতে খাওয়া লাগবে আচ্ছা 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 যার খামার সেটি লাও 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 আসো কোন দিক দিয়ে দিবে এই দিক যাও 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 কাঁচা দাও ভিজে গেলা ও হুই যাও ওরে 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 খাইছে বসাও দেখেন কি অবস্থা মাশাআল্লাহ 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 দিদি খাওয়া লাগবে দাও 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 বেশি করে দাও 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 কাঁচা দাও লুঙ্গি ভিজে গেল আমি মূলত এইদিকে আসছিলাম একটা বিষয় জানার জন্য কারণ অনেকেই বলতেছে যে এই বিলের মানুষ অনেকেই এরকম হাঁস লালন পালন করে প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা লাভ করতেছে এই বিষয়টা জানার জন্য আর আমি নিজেও এই হাঁস লালন পালন করতে পারবো কিনা এবং আপনাদের মতো লাভ না করতে পারলেও অন্তত 50% লাভ করতে পারবো কিনা আপনি আমাকে একটু বলবেন পারবেন হ্যাঁ পারবেন কিভাবে অর্ধেক লাভ হবে আপনাদের মতো পারবো না না আমাদের মতন পারবেন না আপনারা মাসে এদের সবাই বলতেছে যে হাঁস লালন পালন করে মাসে 3 থেকে 4 লাখ টাকা বা 2 লাখ টাকা এরকম লাভ হচ্ছে আসলে কথা ঠিক কিনা হ্যাঁ ঠিক ভাই বাঁশ দেন না সত্যি বল না কথা ঠিক সত্যি মানে কি আবার কি 1000 হাঁস থাকলে পরে 3 লাখ টাকা কামাই হতে এটা ব্যাপার নাকি 1000 হাঁস থাকলে কিভাবে বড় করি বেশি না ডিম খাবেন 800 দিয়ে 1000 হাঁসের ডিম পাইলে পরে তাহলে 800 হাঁস যদি 1400 টাকা 1500 টাকা সহ ডিমের কত দাম আসে হিসাব করেন প্রত্যেক দিন কত আসে ভাই আমি 2 বিঘি জমি কট থুই কিন্তু এই ব্যবসায় নাবো ভাই বাঁশ দেন না একবার সোজা আমি সহজ সরল মানুষ ভাই আমাকে এই বিপদে ফেলা দেন না সত্যি আমি হাঁস লালন পালন করবো বুঝছেন যদি আপনি এটা যদি মিথ্যা হয় ভাই তাহলে কিন্তু ভাই আমি আবারও আমার বিদেশ চলে যাওয়া লাগবে আমি কিন্তু ইয়ার কি ফাইজলামো করতেছি না তাহলে আপনি পাইলেন না ভাই হ্যাঁ কারণ আমার 2 বিঘি জমি কট থুই কিন্তু আমি এটা করবো হাঁস পাইলেন না হ্যাঁ আপনি মুরগির খামার দেন গা হাঁসের খামার দেন না দেখছেন লাইনে আছে এখন দেখছেন ভাই আসলে ভাই লোকটা অনেক ভালো এই জন্য আমাকে সত্য কথাই বললো কারণ অনেকের আমরা হ্যাঁ বলেন হাঁসের খামার হচ্ছে কি মনে হয় যার নিজের লোক আছে তার এই যে আমরা 2 বাহুতি মনে হয় যে প্রত্যেক মাসে দেওয়া লাগবে 20,000 টাকা আইলি বেতন এই আইলি বেতনটা আমার দেওয়া লাগতেছে না আমরা নিজে চোখ দিচ্ছি আপনি কি তা পারবেন না তা পারবো না আর যদি পারেন তাহলে হাঁসের খামারের লাভ আছে কর্মচারী রাখলে আমি তার বেতন দেবো না ওই কর্মচারী ছাড়া হবে না আপনার পরে আবার আর 1 বিঘি জমি কট থোয়া লাগবে আর 1 বিঘি মানে আইলির বেতন দিতেই 2 বিঘি জমি লাগবে কট কি দি কি কন আপনি নিম্নে 15,000 টাকার নিচে আইলি পাবেন না দুটি আইলি 30,000 টাকা আর খাওয়া মাদি 40,000 টাকা লাগবে আমার খামারিরা 15,000 হয়ে লাহাইছে কারণ বিষয়টা আমি কেন বলতেছি জানেন সে হচ্ছে আমরা অনেক প্রবাসীরা দীর্ঘদিন বিদেশ করার পর দেশে আসি অনেক মানুষের কথাবার্তা শুনি যার 2-4 টাকা পুঁজি টুজি লিয়ে আসি ধুমছে ওই পুঁজিটা ওর মধ্যে ইনভেস্ট করে দিই এই ব্যবসার আগাও বুঝিনি মাথাও বুঝিনি না বুঝি সব টাকা ইনভেস্ট করে দিয়ে 2 মাস 3 মাস এর মধ্যে তো আবার বন্ধুরে মানে বাস তো আছেই যারা আশেপাশে বন্ধু টন্ধুরা থাকে সেই কুলুপাম দেয় দিয়ে এই টাকা পয়সাগুলি খরচ হয়ে যাওয়ার পর আবার 2 বছর 3 বছর পর আবার সেই প্রবাসে বুঝছেন তো এই জন্য আপনাদের যারা এই গ্রামের সাধারণ একেবারেই সরল মানুষ এরা অন্তত মানুষের সঙ্গে এই প্রতারণামূলক কোনো কথাবার্তা বলে না আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো কারণ আমার মতো মানুষের এই বিপদে ঠেলে দেন নাই বা সত্যটা আমাকে বলেছেন যে ভাই আপনার মানে এতটা শোনেন যখন হাঁস মরে যায় না বুঝছেন সেখানে মনে হয় যে আপনার কাদা ছাড়া কোনো উপায়ই নাই কায়দেও কুল পাবো না না কায়দেও কুল পাবেন না যখন মরবি আমার একদিন 150, 100, 200 প্রত্যেক দিন মরে গেছে এরম 1 সপ্তাহ এরম মরে গেছে 500 হাঁস 1 সপ্তাহ শেষ তাহলে 2.5 লক্ষ টাকা মনে হয় যে আমি নিজে চোখ দেই নিজে চোখ দিয়েও চলে গেছে 2.5 লক্ষ টাকা আর আপনি যদি আইলি বেতন দেওয়া লাগলে আপনারা সেখানে কি করবেন দুটি আইলি লাগলে 30,000 টাকা মাসে ঠিক কথা বলেছেন খাওয়ান মান দিয়ে মনে হয় 40,000 টাকা পরে কারণ আমারও আর ইচ্ছা করে না ভাই যে এই বয়সে বুড়া বাপ মাক ফেলা তুই আবার ওই বিদেশ যাই আমার ইচ্ছা করে না আমরা চিন্তা ভাবনা দেশে মুরগি ভাই 10টা মুরগি 15টা মুরগি পালিছিলাম ভাই 1700 টাকা লাভ করেছিলাম কিন্তু অনেকেই আবার বলেছে ভাই একটু বেশি করে পালি দেন বাঁশটা কেমন করে যায় বেশি পাললেন না ওই সোনালি পালবেন আচ্ছা মানে সোনালি রিস্ক হয় রিস্ক কম